মুসলমান কখনো মানতে পারে না, পারে না, পারে না। নদীর বিহীন একটা ঘটনা আমাদের ঢাকার পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একজন ফকির পাগলা মানুষ মৃত্যুবরণ করার পরেও তার কবরকে নিচু করার শর্ত দেওয়ার পরে তারা শর্তগুলো পালন করার পরেও আবার দেশের মুসলমান নামধারী একদল মুসলমানেরা তার কবর করে তার মরদেহকে রাস্তায় বিভাগ করে দেয়, রাস্তার মধ্যে আগুন ধরিয়ে এই জাতীয় পুরাণ হয়েছে মুসলমান কখনো মানতে পারে না, পারে না, পারে না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটা মীমাংসিত বিষয়। এটা নিয়ে আমাদের আর কোনো বলার, কোনো যুক্তি তর্ক দেওয়ার কোনো আর প্রয়োজন নাই। কারণ আপনারা জানেন, বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি গোটা বিশ্বের বিভিন্ন দেশে, গোটা মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন নবীর দিনে রাষ্ট্রীয় ছুটি সহকারে জশ্নে জুলুস আনন্দ মিছিল হইতে আছে, অব্যাহতভাবে চলতেছে। বিদায় ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের ব্যাপারে এদেশে নয়, বিশ্বে কাহারও কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আজকে আমরা দেখেছি, একটি কথা বলতে চাই, বাংলাদেশের গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে আজকের দিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার পরেও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পক্ষকালীন পবিত্র ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠান করার পরেও আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মসজিদে একটি জেলার মধ্যে গর্জে উঠেছে মিলাদুন নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীর জশ্নে জুলুস করা যাবে না। আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা গালি দিতে চাই না, কিন্তু রাষ্ট্রীয় আইন যদি মানতে চান তাহলে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। আমরা আরেকটি কথা বলতে চাই, কথাটা এসে গেছে, বাংলাদেশ আজকে এমন একটি অরাজকতা বিরাজ করতেছে, আফসোস দুঃখের বিষয়, নদীর বিহীন একটা ঘটনা আমাদের ঢাকার পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একজন ফকির পাগলা মানুষ মৃত্যুবরণ করার পরেও তার কবরকে নিচু করার শর্ত দেওয়ার পরে তারা শর্তগুলো পালন করার পরেও আবার দেশের মুসলমান নামধারী একদল মুসলমানেরা তার কবর করে তার মরদেহকে রাস্তায় বিভাগ করে দেয়, রাস্তার মধ্যে আগুন ধরিয়ে এই জাতীয় পুরাণ হয়েছে মুসলমান কখনো মানতে পারে না, পারে না, পারে না। এটা কোনো ধর্ম, বর্ণ এবং দলের বিষয় নয়। আমরা আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানে অত্যন্ত মান্যবর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাহেব আছেন, আমিও সুর মিলিয়ে ওনার মাধ্যমে বাংলাদেশে এই জাতীয় জঘন্যতম নেককারজনক একটা মরদেহ কবর থেকে উঠে রাস্তার মধ্যে পেট্রোল জ্বালিয়ে এই পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে যেন উনি ব্যবস্থা গ্রহণ করে আমরা সুন্নি জনতা তার প্রতিবাদ করে আসছি। বাংলাদেশ ইসলামী দল, যুব সেনা, ছাত্র সেনা সদ্য প্রকাশিত ঘোষণাকৃত বৃহত্তর সুন্নি জোটতার নিন্দা এবং এটার যথাযথ বিচারের দাবি করেছে। আমরা আজকে অনুষ্ঠান থেকে দাবি করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।